আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে বেশ কিছু সোলার কন্ট্রোলারের রিভিউ দেখাবো। সৌরবিদ্যুতে যে আমরা সোলার কন্ট্রোলার হিসেবে, কন্ট্রোলার মানে কি? কন্ট্রোলারের শব্দটা অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ আপনি একটা কন্ট্রোলার দিয়ে যে প্যানেল থেকে কারেন্ট আসবে সেটি নিয়ন্ত্রণ কতটুকু করতেছে, ওভার ভোল্টেজ হচ্ছে কিনা, ব্যাটারি অতিরিক্ত চার্জ করতেছে কিনা, এই বিষয়গুলোর জন্য কিন্তু মূলত কন্ট্রোলার ইউজ করা হয়। তো আমি এখানে এই যে বেশ কিছু কন্ট্রোলার দেখাবো। এখানে দেখেন, অনেকেই বলেন যে ইটকল স্ট্যান্ডার্ড বা ইটকল অনুমোদিত। এটা হচ্ছে গ্রামীণ শক্তি 5G সোলার চার্জ কন্ট্রোলার, বেস্ট কোয়ালিটি। তো এইটা যদি 100-200 টাকার মধ্যে পাওয়া যায় বা 300-400 টাকার মধ্যে পাওয়া যায়, আসলে এটা কতটুকু কার্যকর, এখানে কি থাকে? তো এই বিষয় নিয়ে আমারও বারবার একটা কনফিউশনে পড়ে যাচ্ছিলাম। তো আমি একদম এটা নিয়ে বারবার চিন্তা করতেছি, এটা ওজনও হালকা, বাহির থেকে দেখতে খুব ফিটফাট, সব ঠিক আছে, কিন্তু আসলে ভিতরে কি আছে সেটা দেখার আমার খুব একটা কনফিউশনে পড়ে যাচ্ছিলাম। তো আসলে এটা একটা ঠকানো জিনিস, লোক ঠকানো আর কি। তো আপনারাও না বুঝে সবসময় বলেন যে কম দামের মধ্যে কোনো রকম একটা কন্ট্রোলার হলেই চলবে। তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। তো আমি এই দুটা খুলে দেখাবো, এই দুটা কন্ট্রোলারও খুলবো। এগুলো আমাদের দেশেই তৈরি, এটাও আমাদের দেশে তৈরি। তা আমি মনে করছিলাম এখানে যেহেতু দুইটা ডিসপ্লে আছে এটাও ভালো হবে, তো সেটা চিন্তা করছিলাম। আর তাহলে এখানে কন্ট্রোলার হচ্ছে 3টা, আর এটা হচ্ছে চায়না কন্ট্রোলার। এটাও খুলে দেখাবো। তাহলে আর 4টা কন্ট্রোলারের রিভিউ দিব। এগুলো 10 এম্পিয়ার করে লিখছে ওরা, এটাও 10 এম্পিয়ার লিখছে। আর এটাতে একটা মোবাইলের চার্জিং পোর্ট আছে। আর এটা হচ্ছে এই যে দেখেন, ম্যাক্স 40 to 50 12 ভোল্ট। তাহলে এটাতে 40 থেকে 50 এম্পিয়ার পর্যন্ত লোড দেওয়া যাবে, এই ধরনের লিখছে। দুইটা ডিসপ্লে দিছে, একটা প্যানেলের একটা ব্যাটারির। তো মূল কথা হচ্ছে ভিতরে আসলে কি দিছে, কি আছে সেটা আমি খুলে দেখাচ্ছি। লাইনে থাকুন, আপনারা ভিডিও না টানে শেষ পর্যন্ত দেখুন। কিচ্ছু নাই, শুধু মানুষের টাকাগুলো নষ্ট করা। আপনারাও না বুঝে অল্প টাকার মধ্যে ভালো মাল চান, এটা হচ্ছে সমস্যা। তা আমি এটা খুলে দেখাবো একবারে। মানুষ কিভাবে যে ঠকে যাচ্ছে বুঝে উঠতে পারে না, বারবার বলে যে কম দামি কোনো রকম চললেই হবে। এটা হচ্ছে কন্ট্রোলারের এই যে রাজ সোলার 4G, এই হচ্ছে ভিতরেরটা। হ্যাঁ, একটা ফিউজও দিছে, কিন্তু বাইরে দেখেন কিচ্ছু নাই। কি হবে, আপনার ব্যাটারি কিভাবে কন্ট্রোল করবে, প্যানেল থেকে এখানে কিভাবে কন্ট্রোল করবে? এখানে দিছে 4টা লাইট, 5টা LED লাইট দিছে, আর একটা হচ্ছে ডায়োড দিছে, আর ছোট এই যে এখানে কিচ্ছু নাই, আর নিচের অংশটাও কিন্তু কিচ্ছু নাই। তাহলে এটা দিয়ে আপনারা কিভাবে চার্জ করবেন? কি ফিউজ কাটবে? এখানে একটা ফিউজ দিছে, কি ফিউজ কাটবে? যারা ইলেকট্রিশিয়ান তারা অবশ্যই এটুকুতে বুঝতে পারছেন। আর যারা ইলেকট্রিশিয়ান না, কিছুই ধারণা নাই, তারাও কিন্তু কিছুটা হলেও অনুমান করতে পারবেন। তো এখানে দেখেন ব্যাটারি কানেকশন, প্যানেল, সেই ইটকল স্ট্যান্ডার্ড সব দিছে, কিন্তু এখানে দেখেন ফিউজ ব্লাউন, চার্জিং লো, মিডিয়াম, হাই। আচ্ছা, যা হোক, এটা গেলাম। এটা হচ্ছে যেহেতু রাজ সোলার, সমস্যা নেই। এরপরে হচ্ছে গ্রামীণ শক্তি নামে যেটা চলতেছে সেটাও দেখাচ্ছি। আমি নিজের বাড়িতেও এটা ইউজ করার পরে কোনো রিভিউ পাচ্ছিলাম না, পরে ভাবলাম যে প্রোডাক্টটা যেহেতু বিক্রিও করি, নিজের বাড়িতেও ইউজ করি, সেজন্য রিভিউ দেওয়ার জন্য এই প্রোডাক্টগুলো খুলে দেখাচ্ছি। তো যেহেতু আপনারা গ্রামীণ শক্তির উপর কনফিডেন্স রাখেন, সেটাও দেখাচ্ছি। এটাও কিন্তু ইটকল স্ট্যান্ডার্ড প্রিন্ট করা আছে। এই হচ্ছে অবস্থা। দুইটা ডায়োড দিচ্ছে ছোট ছোট, আর হচ্ছে এই লাইটগুলা। তো এখন কি কাস্টমারকে দোষ দিব নাকি যারা বানাচ্ছে তাদেরকে দোষ দিব? তো দেখা যায় যে কাস্টমাররা অল্প টাকায় ভালো মাল চায়। আসলে প্রকৃত সত্য হচ্ছে অল্প টাকায় ভালো মাল কখনোই পাওয়া যায় না। আর এটা একটা পাওয়ার, এটা মনে করছিলাম কিছুটা দাম বেশি, সেক্ষেত্রে ভালো কিছু থাকবে, এটাও চিন্তা করছিলাম।
তো আমি ভিডিও লং হয়ে যাচ্ছে, ওই জন্য এই যে এগুলো খুলে রাখছি আগে থেকে। আমি একজন সোলারের পণ্য বিক্রেতা, পাশাপাশি নিজের বাড়িতেও কিন্তু সোলারের প্রোডাক্টগুলো ইউজ করি। তো এখানে একটা মূল বিষয় যেটা বলার, সেটা হচ্ছে এই যে এখানে যে ছোটো পার্টসপাতিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শুধু এই যে এই ডিসপ্লেটার জন্য, এগুলো কোনো সোলারের জন্য নয়। এই ডিসপ্লেটা চলার জন্য এই আইসি, তারপরে ডায়োড, এসএমডি পার্টসগুলো ইউজ করা হয়। দুটাতে কিন্তু একই দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু দেখেন সেম একই ক্যাটাগরির কয়টা লাইট বসাই দিছে, কিচ্ছু নাই। আর একটা মসফেট বসাইছে এইটা। তো এই শুধু এটাও কিন্তু এক ধরনের বাটপারি বলা যায়। আপনার একটা কন্ট্রোলারের মানে হচ্ছে আপনার চার্জিং, লো ভোল্টেজ সবগুলো সঠিকভাবে শো করবে, আপনার লোড কতটুকু নিচ্ছে সবগুলো দেখাবে। তো বাকি আছে হচ্ছে এই কন্ট্রোলারটি, এটা রিভিউ দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। আমি কন্ট্রোলারটি পুরোটা খুলে রাখছি। তো এখানে দেখতে পাচ্ছেন মূল সার্কিটটা হচ্ছে এটা। এখানে 3টা বাটন আছে, আপনাদের প্রয়োজন মতো এখানে ডিসপ্লেতে দেখতে পারবেন, সেট করতে পারবেন। আর এখানে এই যে ছোট ছোট কিছু এসএমডি পার্টস, ক্যাপাসিটর আছে, আর এদিকে এই যে এসএমডি পার্টসগুলো দেখতে পাচ্ছেন। আর পিছনের দিকে এসে দেখেন এখানে কিন্তু ওরা কিছু মসফেটও ব্যবহার করছে। তো দামের দিক দিয়ে যদি কম্পেয়ার করি, সেক্ষেত্রে দেখা যায় যে এই কন্ট্রোলারের চেয়ে এগুলার 200 টাকা এদিক সেদিক হয়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি অল্প কিছু টাকার জন্য টাকাগুলো বাঁচাতে গিয়ে আপনার ব্যাটারিটা 4000, 10,000, 20,000 টাকার ব্যাটারিটা ডাউন করে ফেলতেছেন। তাহলে আপনার ব্যাটারির ওভার ভোল্টেজ না হওয়ার জন্য, অতিরিক্ত চার্জ না হওয়ার জন্য এই কন্ট্রোলারগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। তো ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সচেতন করার জন্য আপনাদেরকে। তা আমরা এই জিনিসগুলো কিন্তু একটা একটা আনার পরে আর বিক্রি বন্ধ করে দিছি, কিন্তু তারপরেও কাস্টমার বুঝে উঠতে পারে না যে আমাকে কম দামি কন্ট্রোলার দেন। তারপরেও যদি আপনারা দেন তাহলে আমাদের বিক্রি করতে বাধ্য হই আমরা। তো আশা করি প্রোডাক্টের রিভিউ সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছেন। আপনারা প্রোডাক্ট কেনার আগে অবশ্যই অন্তত কম দামের মধ্যে যদি চান, আমি বলবো যে এই কন্ট্রোলারটা অনেকটা ভালো। কারণ এখানে যে পার্টসপাতিগুলো দিছে এগুলো এমনি এমনি দেয় নাই, এগুলো মোটামুটি কাজ করে। সাথে একটা চার্জও দিতে পারতেছেন, 2টা মোবাইল চার্জ করতে পারতেছেন 10 এম্পিয়ারের মধ্যে এই সার্কিট দিয়ে, এই যে কন্ট্রোলার দিয়ে। কিন্তু আর বাদ বাকি যা দেখলেন এগুলাতে কিচ্ছু নাই। আপনার ডিভাইসের ক্ষতি হবে। আপনি যখন ডাইরেক্টলি মোবাইলে চার্জ দিতে চান, সবগুলোতে আপনার ডিভাইসের ক্ষতি হবে। কিন্তু এই জিনিসটাতে ডিভাইস কিছুটা হলেও কন্ট্রোল করবে। তো আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো মানের কন্ট্রোলার নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের আরও ভালো মানের কন্ট্রোলার আছে। এটি হচ্ছে 20 এম্পিয়ারের, এই যে 20 এম্পিয়ার। এর চেয়ে আরও কোয়ালিটিফুল নিতে চাইলে এটা নিতে পারেন। তো এটা আরও ভালো। এই যে দেখেন, এই হচ্ছে 30 এম্পিয়ারের, 2টা মোবাইল চার্জও করতে পারবেন। কোয়ালিটির দিক দিয়ে কিন্তু আপনারা সবসময় কিছুটা খরচ বাড়তি হলেও ভালো মানের কন্ট্রোলার নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।